আপু আপনার বাসা ভাড়া কত? এটা সকলের একটা কমন প্রশ্ন। চলো আজকে তোমাদের সকল প্রশ্নের উত্তর দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম নতুন আরো একটা ব্লগ ভিডিওতে। আমার বাসা ভাড়া 4,000 টাকা। অনেকেই অবাক হতে পারেন যে 4,000 টাকায় এত সুন্দর বাসা কিভাবে হয়। আসলে আমরা যেখানে থাকি সেখানে বাসা ভাড়াটাই এমন। অনেকেই বলবে তোমাকে কে প্রশ্ন করছে বাসা ভাড়ার কথা। যারা যারা আমাকে প্রশ্ন করছে বাসা ভাড়ার কথা তাদেরকে আমি স্ক্রিনে দিলাম। তোমাদের তো আমার বাসা ভাড়ার কথা বলেই দিলাম। চলো আজকে সারাদিন কি কি করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। ওই যে প্রত্যেক দিনের মতন নিয়ম করে ঘুম থেকে উঠে তারপরে একটু বসে বসে রেস্ট করি বলতে হচ্ছে বসে বসে একটু পানি খাই, তারপর একটু নাস্তা করি, নাস্তা টাস্তা করে ঘরের কাজে লেগে পড়ি। আমি একা যেহেতু এই ফ্ল্যাটে থাকি সেহেতু আমারই তো সবকিছু পরিষ্কার করে রাখতে হবে। চলে গিয়েছিলাম সামনের পাশটা ঝাড় দিতে এবং সিঁড়িগুলো ঝাড় দিতে। নোংরা থাকলে একদমই বাসার পরিবেশটা ভালো থাকে না, এজন্য সবসময় চেষ্টা করি একটু পরিপাটি করে রাখার। এদিকে আমি দরজা খুলতে না খুলতেই দেখি আমার পানিগুলো দিয়ে গেছে। খাবার পানি আমাদের কিনে খেতে হয়। আশেপাশে খাবার পানির ব্যবস্থা আছে, সে পানি আমরা খাই না, আমরা পানি কিনেই খাই। ওই পানি আমাদের খেলে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়, এজন্য ও পানি আমরা খেতেও পারি না, এজন্য সবসময়ই ব্যবহার করি কেনা পানিটা। ও হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখে আমি চলে গিয়েছিলাম ব্যালকনিতে আমার ব্যালকনির পলিগুলো দিতে। ব্যালকনির পলিগুলো যদি না টেনে দিই তাহলে আমার ব্যালকনিতে কিছু মাল জিনিস রাখা আছে সেগুলো ভিজে যাবে। ব্যালকনির পলিটা অবশ্যই আমি খুলে ফেলবো যখন একটু বৃষ্টি থাকবে না বা কম থাকবে। হুটহাট করে বৃষ্টি শুরু হলে সে বৃষ্টির কথা আলাদা। এখন বর্তমানে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে প্রতিদিন, সে পরিমাণ পলি দিয়েই রাখা ভালো। অনেকেই বলে আপনার ব্যালকনির হচ্ছে সৌন্দর্য থাকবে না যদি পলি দিয়ে রাখি। কি আর করবো, ব্যালকনির সৌন্দর্য তো থাকবে না সেটা আমিও বুঝি, কিন্তু বৃষ্টির জন্য ব্যালকনিতে পলি দিয়েই রাখা উচিত। তোমাদের সাথে তো অনেক কথাই বলে ফেলছি, চলো আজকে রান্নাবান্নার দিকে চলে যাই। রান্নাবান্নার জন্য তেমন একটা কিছুই করিনি, রান্নাবান্না বেশ কিছুটাই বাসায় ছিল করা, সেহেতু শুধু পটল ভেজে নিয়েছিলাম। আমার আবার পটল ভাজিটা এভাবে খেতে খুবই ভালো লাগে। আপনারাও একবার আমার মতো এভাবে পটল ভাজি ট্রাই করে দেখেন যে কি পরিমাণে মজা লাগে। গরম ভাতের সাথে যদি এরকমের 2-4 পিস পটল ভাজি হয় তাহলে তো আমার আর কিচ্ছু লাগে না। হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে সাথে একটু আদা রসুন জিরা বাটাও অ্যাড করে দিলাম। দিয়ে তারপরে সম্পূর্ণ মাখিয়ে 10 মিনিট রেখে দিব। তারপরে তেলে দিয়ে হালকা করে ভেজে নিব। আমি আবার সব সময় পটলের ছোলা সহই ভাজি। ছোলাটা ফালাই না, কারণ ছোলাটাই টেস্ট বেশি। পটলের যে ছোকলাটা ফালাইলে আপনার টেস্টটা লাগবে না, আপনি ছোকলাটা রাইখা একবার টেস্ট করে দেখেন যে কেমন লাগে। আমার এদিকে পটল ভাজাও শেষ হলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। দেখা হবে নতুন একটা ভিডিওতে।